আসন্ন গণভোটের কাঠামো প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, একটি মাত্র প্রশ্নের মাধ্যমে ৮৪টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের পক্ষে জনগণের অনুমোদন নেওয়ার উদ্যোগ চালাকি এবং বিভ্রান্তিকর। আসিফ সালের মতে, সরকার যেভাবে প্রচার করছে হ্যাঁ ভোট দিলেই নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে, এটি একটি অসৎ দাবি। তিনি জানান, এই গণভোটে ভোটাররা আদৌ জানেন না যে তারা কিসের পক্ষে বা বিপক্ষে ভোট দিচ্ছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, এই ভোটের মাধ্যমে কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার মতো বিষয়েও সমর্থন দেওয়া হচ্ছে, যা অনেক ভোটারই জানেন না। আমি নিজেই জানতাম না। শুধু আমি না, বাড়ির বুয়া থেকে ব্যারিস্টার বন্ধু পর্যন্ত সবাই কনফিউজড এই গণভোট নিয়ে। এর কারণটা কি? আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য এই গণভোটের ভোটারদের একটি আলাদা ব্যালটে হ্যাঁ বা না ভোট দিতে হবে। অথচ ওই একটি হ্যাঁ ভোটের মাধ্যমে রয়েছে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে ৪৭টি সাংবিধানিক এবং ৩৭টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা। আসিফ সালেহ আরও লিখেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন, ভবিষ্যৎ সরকারের জন্য বাধ্যতামূলক অঙ্গীকার এবং নতুন উচ্চকক্ষ গঠনের মতো গভীর ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত এক প্রশ্নে বেঁধে দেওয়া ভোটারদের প্রকৃত মত প্রকাশের সুযোগ কেড়ে নেয়। তিনি আরো বলেন, গণতন্ত্রের সম্মতি তখনই অর্থবহ যখন তা বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে থাকে। বোঝানো ছাড়া সম্মতি আদায় করলে তা প্রকৃত সম্মতি নয়, বরং প্রক্রিয়াগত অনুমোদন। তার ভাষায়, এই গণভোটের সমালোচনা পরিবর্তন বিরোধিতা নয়, বরং একটি অস্বচ্ছ তাড়াহুড়ার প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করা। সবশেষে আসিফ সালেহ প্রশ্ন রাখেন, বলা হচ্ছে দেশের চাবি আপনার হাতে। আপনি কি আসলেই জানেন আপনি কোন তালা কোন চাবি দিয়ে খুলতে যাচ্ছেন? ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।